হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপেলের একটা রেসিপি, আপেল কেক নিয়ে এসেছি। বাচ্চারা অনেক সময় দেখবেন এমনিতে আপেল খেতে চায় না, কিন্তু তাদেরকে যদি এইভাবে কেক বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা চেটে পুটে খেয়ে নেবে। খুব সহজে বাড়িতে কিভাবে ফ্রাই প্যানে কোনো ওভেন ছাড়াই দারুণ স্বাদের এই আপেল কেক ছোট বড় সবার জন্য বানিয়ে ফেলবেন, চলুন দেখে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সহজেই পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে দুটো মাঝারি সাইজের আপেল নিয়েছি। আপেলগুলোকে এরকম খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি দেখুন। এবার একটা ফ্রাই প্যানে অয়েল গ্রিস করে নিচ্ছি। আমরা কেকটা ফ্রাই প্যানে বানাবো, তার উপর একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বাটার পেপারও এর মাপ করে কেটে এখানে লাগিয়ে নিতে পারেন। এবার আপেলের স্লাইসগুলোকে এইভাবে সাজিয়ে নিলাম। এখন একটা বাটিতে নিয়েছি দুটো ডিম, এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার সুগার। মিক্সিতে আমি নর্মাল চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালোভাবে মিক্স করে চিনিটা ডিজলভ হয়ে যাওয়া পর্যন্ত মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টিস্পুন। ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। এবার ওই বাটির উপর একটা চালনি বসিয়ে তাতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তার সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ মিল্ক পাউডার, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর একটু লবণ, সামান্য একটু লবণ। চেলে নিচ্ছি। চেলে নিলে এই পাউডার উপকরণগুলো এয়ারি হয়ে যায়, তার ফলে কেকটা ফ্লাফি হয়। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দুধ অ্যাড করব। এখানে 3/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, এর থেকে অল্প অল্প করে অ্যাড করব আর এইভাবে মিক্স করতে থাকবো। একসঙ্গে সব দুধটা অ্যাড করলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর মিক্স করছি। এদিকে ওভেনে একটা তাওয়া, পুরনো তাওয়া একটা বসিয়ে দিয়েছি, এর উপরেই ফ্রাই প্যানটা রেখে আমরা কেকটা বেক করব। তো 5 মিনিট এটাকে প্রিহিট করতে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এদিকে আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে রেডি করা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম কনসিস্টেন্সির হবে, খুব বেশি পাতলাও না আবার একেবারে থিকও না। ব্যাটারটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার এটাকে ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে। এখন উপর থেকেও কিছু স্লাইস অ্যাপেল এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটাকে প্রিহিট করা তাওয়ার উপরে রেখে এর উপরে একটা ঢাকনি চাপিয়ে 35 থেকে 40 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে বেক হতে দেব। ঢাকনিটা আমি মাঝে চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ ওই ঢাকনিতে একটু অসুবিধা হচ্ছিল। 40 মিনিট পর একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন নাইফটা ক্লিন বেরোচ্ছে। আমাদের কেকটা একদমই সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর একটা প্লেটে এইভাবে ডিমোল্ড করে নিলাম। ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি চালনির সাহায্যে একটু গুঁড়ো চিনি বা পাউডার সুগার। এটা দিলে কেকটা খাওয়ার সময় খুব সুন্দর টেস্ট হবে। তো কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দারুণ সুন্দর সফট এবং ফ্লাফি কেক আমাদের তৈরি হয়েছে। বাচ্চা বড় সবার জন্যই দারুণ লাগবে খেতে। তো দেখুন কতটা সফট হয়েছে। তো আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।